গতকালকে 15ই আগস্ট দুপুরবেলা আমার কাছে ফোন আসে সোনাপুর গ্রাম থেকে। ধর্মীয় মেম্বার আমাকে ফোন দিয়ে বলছে যে তার গ্রামে 75 বছর বয়স্ক মোহাম্মদ আলী নামে এক লোক মারা গেছে। তারা প্রাথমিকভাবে তারা দাফনের জন্য অলরেডি তার কাফনের কাপড় বাসটা সব রেডি করে ফেলছে, দাফন করবে। ইতিমধ্যে তার এক আত্মীয় ভাগ্না পরিচয় দানকারী হাবিবুল্লাহ নামে এক লোক, সে আইসা বলছে যে তার মৃত্যুটা কেমন রহস্যময় হয়েছে, তার গলায় একটা দাগ এবং জিহ্বাটা তার বের হওয়া। সংবাদ পাওয়ার সাথে সাথে আমি তাদেরকে বলছি যে ঠিক আছে, দাফন করার দরকার নেই, আমি আসতেছি। আমি সাথে সাথে আমার টহল টিম ছিল ওইদিকে, ওকে পাঠাইছি এবং আমি পাশাপাশি আমিও গেছি। যাই প্রাথমিকভাবে যেটা মনে হয়েছে যে এটাকে কেউ হত্যা করছে। আমরা তাৎক্ষণিক লাশের সুরতহাল করে লাশ পোস্টমর্টমের জন্য আমরা সুনামগঞ্জ মর্গে পাঠিয়ে দিছি। পরবর্তীতে এই বৃদ্ধের ছেলের বউয়ের সাথে এই বৃদ্ধের একটা দীর্ঘদিন যাবৎ একটা মনোমালিন্য চলতেছিল, তাদের জমি জমা নিয়ে এবং ধান টান নিয়ে একটা মনোমালিন্য চলতেছিল। এটা নিয়ে বৃদ্ধ মহিলা তার ছেলের বউয়ের কাছ থেকে আলাদা খাইতো এবং ছেলেও প্রবাসী থাকে, একমাত্র ছেলে। ছেলের বউর প্রতি আমার সন্দেহ হওয়াতে আমি ছেলের বউকে আমরা উঠে নিয়ে আসছি। টানা জিজ্ঞাসাবাদে ছেলের বউ এক পর্যায়ে স্বীকার করছে যে তার শ্বশুর তার যে জমি লিখে না দেওয়ায়, তারা ধান টান না দেওয়ার কারণে শ্বশুরের সাথে তার মনোমালিন্য এবং 2-3 মাস যাবৎ শ্বশুর আলাদা খায়, তার মধ্যে খায়ও না। এর পরবর্তীতে সে এক পর্যায়ে বলছে যে সে তার দুঃসম্পর্কে তার চাচাতো বোনের ছেলে পার্শ্ববর্তী হাবিবনগর গ্রামের রুহুলের মাধ্যমে সে তার শ্বশুরকে গত রাতে শ্বাসরোধ করে মেরে ফেলছে। পরে আমরা রাতে অভিযান চালিয়ে রুহুলকে আটক করছি এবং রুহুলের সহযোগী আরো 2 জন নাম পাইছি আমরা, নজরুল এবং জিয়াউর। আমরা নজরুলকে আটক করছি, কিন্তু জিয়াউর পালিয়ে গেছে। রুহুল এবং নজরুলকে জিজ্ঞাসাবাদ করে আমরা যেটা পাইছি যে ওই বৃদ্ধার ছেলে বিদেশ থেকে, ইসমাইল, সে বিদেশ থেকে প্রথম সে এই রুহুলকে ফোন দিচ্ছে যে আমার বাবা আমার ওয়াইফ এবং বাচ্চাকে খুব অশান্তি দেয়, বাবারে মেরে ফেলতে হবে, একটা কিছু কর, তুই কারোর সাথে প্রয়োজনে যোগাযোগ কর। তখন তার বাবা ইসমাইল বিদেশ থেকে বলার পরে রুহুল এই জিয়াউর এবং নজরুলের সাথে যোগাযোগ করছে, তারা 50,000 টাকা চাইছে যে তার বাবাকে মেরে দিবে। তখন এটা খালার সাথেও শেয়ার করছে যে খালা তোমার স্বামী তো এরকম বলছে। তখন এই বৃদ্ধর পুত্রবধূ যাকে আমরা নিয়ে আসছি সে বললো যে তোর খালু যেহেতু চাইতেছে, আমিও খুব অশান্তিতে আছি, তাহলে একটা মেরে ফেল, লোকটা মেরে দিই, টাকা আমি পাঠিয়ে দিব। এই কথা অনুযায়ী শুক্রবার সন্ধ্যার পরে এই মহিলা, তার স্বামী আগে তার টাকা পাঠাইছিল, এখান থেকে টাকা আগে এই ব্যাংক থেকে উঠে রাখছে। এই 50,000 টাকা তার ছেলে আব্দুর রহমান রেদিয়া শুক্রবার দিন সন্ধ্যার পরে এই ইয়ার কাছে পাঠিয়েছে, রুহুলের কাছে, হাবিবনগরের পূর্ব সোনাপুরের খেয়াঘাটে পাঠাইছে। ওখানে রুহুল 50,000 টাকা রিসিভ করিয়া রুহুল নিয়ে টাকাটা রুহুল এবং নজরুল নিয়ে জিয়াউরের কাছে দিছে। এবং রাত্রেবেলা পূর্ব পরিকল্পনা অনুযায়ী রাতে 12টার দিকে রুহুল, জিয়াউল এবং নজরুল এই 3 জন আসছে এই বৃদ্ধার বাড়িতে। তখন এই মহিলা হুসনিয়ারা, যে তার ভিকটিমের যে পুত্রবধূ, সে পিছনের দরজা খুলে দিলে 3 জন ভিতরে ঢুকছে। তারা একটা মই ছিল আগে থেকেই, এই মই বেয়ে তারা বৃদ্ধর রুমে ঢুকছে। ঢুকার পরে তারা ঘরে একটা গামছা ছিল, এই গামছা তাদের সাথে গামছা ছিল, গামছা দিয়ে গলায় পেঁচ দিয়া শ্বাসরোধ করছে। 2 জনের গামছা টান দিছে 2 মাথা দিয়ে গলার মধ্যে পেঁচে, আরেকজনের পায়ে ধরে রাখছে এবং মৃত্যু নিশ্চিত করে। এই মহিলা আবার টর্চ লাইট ধরে পাশের রুম থেকে টর্চ লাইট উপরের দিকে ধরে আলো জ্বালায় রাখছে, যাতে এরা দেখতে পারে, কাজটা করতে পারে আর কি। এটুকু সহযোগিতা করার পরে ওরা মায়েরা নিশ্চিত করে তো মহিলা বলছে মারা শেষ, আমরা চলে গেলাম। মহিলা আবার তাদেরকে পিছনের দরজা দিয়ে বের করে দরজা লাগায় শুয়ে পড়ছে। পরের দিন সকালবেলা মহিলা এই বৃদ্ধ ঘুমতে ওঠে না, তার ছেলেকে ডেকে, আব্দুর রহমানকে ডেকে বলছে তোর দাদাকে দেখ কেন ঘুমতে ওঠে না। সেই নাটক সাজাইয়া সে এবং তার ছেলে তড়িঘড়ি করে লাশটাকে দাফনের জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছিল। এর মাঝখানে স্থানীয় লোকজন একটু সন্দেহ হতে এই ধরা পড়ছে যে হুসনিয়ারা, রুহুল এবং নজরুল, তারা 3 জন এই ঘটনা স্বীকার করছে। তারা এই যে বর্ণনা দিলেন, এই বর্ণনা অনুযায়ী তারা এই বৃদ্ধ লোকটাকে মারছে জমি নিয়ে বিরোধের কারণে।